যদি একজন ব্যক্তি এবার জাতীয় দলে চান্স পেয়ে থাকে সেটা হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম। সেই খুঁড়াই তো আমি আজকে এই পর্যন্ত খাইছি। সে যদি 10 লাখ দেয় সেখানে আমার 20 লাখ দিয়ে আমাকে চান্স দেয়। না 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 স্যার, এইভাবে কথাগুলো বললে হবে না। তো আপনার ভিডিওটা হিট করতে হবে। ভিডিও যদি হিট করতে চান তাহলে মনে করেন আপনার গরিব দরিব আগের কথাগুলো বলেন। যেমন আগে আপনি কাগজ দিয়ে মনে করেন যে মুরাই মুরাই ফুটবল খেলছেন, এখন মনে করেন যে আপনি এই সিরাবিরা আপনার নিয়ে বাইরে বাদ যান, আপনার সেলাই মিলাই যান, এরকম কথা বলেন, আপনার কথা হিট হবে, বোঝেন নাই? তো স্যার, আমি ক্যামেরাটা চালু করার সাথে যেভাবে মনে করেন যে বললাম ওইভাবে কথাগুলো বলবেন, ঠিক আছে? এই ক্যামেরাম্যান চালু করো। আগে মনে করেন আমার ফুটবল খেলার টাকা ছিল না, তাই আমি কাগজ দিয়ে মুড়ে মুড়ে ফুটবল খেলতাম। তো আমার খেলার অনেক আগ্রহ ছিল, তাই মনে করেন আমার খেলাধুলার এই যে ভালো একটা ড্রেস ছিল না, এই যে সব ড্রেসগুলো ছিঁড়া পড়া ছিল, তাই আমি সুই দিয়ে সেলাই সেলাই মনে করেন খেলাধুলায় গেতাম, এদিক ওদিক গেতাম। আমাকে মানুষ অনেক হাসাহাসি করতো। তবে হাসাহাসি করুক যাই করুক ওটা আমি কোনো সময় মাথায় নিতাম না। তো এখন আমি ভালো একটা প্লেয়ার হয়েছি, ভালো একটা তারকা প্লেয়ার হয়ে গেছি। এই জন্য এখন আমার এই যে ভালো ভালো দামি দামি পোশাক আছে, ড্রেস আছে, ভালো ভালো আমার দামি দামি ফুটবল কিনতে পারি, আমার কোনো গায়ে বাঁধে না। তো এখন আমি মনে করেন সব জায়গায় আমার চান্স আছে। যে কোনো জায়গায় গেলে মনে করেন আমাকে 20 লাখ 30 লাখটা এমনি দিয়ে দেয়। সব কথার একটা কথা হয়েছিল, মনে করেন আমি আগে কষ্ট করতে হবে, পরে সফলতা পাইতে হবে। এখন আমি সফলতা পাইছি, এখন আমার কোনো চিন্তা নাই। মনে করেন জাতীয় দলে এখান থেকে চান্স আছে, ওখান থেকে চান্স আছে, খালি যেখানে যাবো সেখান থেকে খালি শুধু চান্স আছে। তো দর্শকবৃন্দ, তার কাছ থেকে আমরা যেটুকু জানতে পারলাম, সে এই ফুটবল খেলার জন্য অনেক কষ্ট করছে, অনেক মেহনত করছে। সে অনেক মেহনত করার পরে তার কাছে অনেক টাকা পয়সা কিচ্ছু ছিল না। সে মনে করেন রাস্তাঘাট কাগজ কুগজ টুকাইয়া সে মনে করেন বল বানাইয়া মনে করেন যে এমন ভাবে খেলা করছে। তার কাছে একটা জোড়া বুটও ছিল না, সে মনে করেন যে একটা বুট ছিঁড়া বিড়া সে বুট দিয়ে ইউজ করছে। তারপরে মনে করেন তার প্যান্ট সে মনে করেন সেলাই মিলাই দিয়া সে ইউজ করছে। তো এখন তার কাছ থেকে আমরা একটা জিনিস প্রশ্ন করব যে এত ভাবে এত কষ্ট করে ইসলাম মানে এত কষ্ট করে সে এত উপরে উঠছে, তো এখন তার ইনকাম কত আছে? তার কাছে আমরা একটা প্রশ্ন করি, ভাই এখন আপনার ইনকাম কত? আরে ভাই, আমার ইনকামের কথা বললে আপনি এমনকি থপতে পড়ে যেতে পারেন। কারণ আমার ইনকাম এখানে আমার ইনকামে কোনোই নাই। যে ডাক দেয় কেউ কয় ভাই 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 30 লাখ, মানে হ্যাক দেশের তে হ্যাকই আসে, উপদেশ আসে। বুঝতে বুঝছেন? দর্শক মিত্র, তার কাছে আমরা যেটুকু জানতে পারলাম যে সে মনে করেন যে 10 লাখ 20 লাখ কামাই করে। সেই 10 লাখ 20 লাখ কি দিনে কামাই করে নাকি মাসে কামাই করে নাকি বছরে কামাই করে, আমরা তার কাছে জানবো। আরে ভাই, আপনি এরকম একটা প্রশ্ন করলেন। আমি একটা আন্তর্জাতিক প্লেয়ার, আমি একটা বাংলাদেশের মনে করেন জাতীয় দলের একটা প্লেয়ার। আমার মাসে ইনকাম কে? আমার প্রতিদিনের ইনকাম 10 লাখ 12 লাখ। আর তো মাসেরটা তো মনে করেন পড়ে রয়েছে। ওইসব কথা বলবো না, ওইসব কথা বললে পরে আপনারা আমার কিডন্যাপ করতে পারেন। ওইসব বাদ, এখন আপনার সাথে আমার কথা বলার সময় নাই। আমার ওই যে অনেক খেলাধুলা আছে, আপনি থাকেন আমি যাই। আমার জাতীয় দলের প্লেয়ার বুঝেন, আমার সবসময় খেলাধুলা থাকে। তো দর্শক বৃন্দ, সে অনেক বিজি লোক, তার অনেক শক্তিশালী মানুষ, সে বোঝেন না, সে বিজি লোক, সে মনে করে চলে গেছে। যাই হোক, ওইটা কত কোনো কথা না, আমার হলো কাম ভিউজ। তা আমি ভিউজের জন্য আসছি, তার সাথে কথা বললাম। সে যা বলুক না বলুক সেটা কোনো বিষয় না। তাই আমি আসছিল ফালতু নিউজ থেকে, তাই আমি সাথে আছি আনিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।